প্রধান অতিথির আসন অলঙ্কৃত করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঘারপাড়া উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক 9 নম্বর ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব শামসুর রহমান। আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঘারপাড়া পৌর শাখার সংগ্রামী আহ্বায়ক সাবেক মেয়র জননেতা জনাব আব্দুল হাই মানা সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 3 জন সাংগঠনিক সম্পাদক সহ অঙ্গ সংগঠনের থানা পর্যায়ের সভাপতি সম্পাদক, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, ওয়ার্ডের সভাপতি সম্পাদক সহ ইউনিয়ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাথী বন্ধুরা, আমরা আজকে একটি প্রস্তুতি সভা শেষে প্রচার মিছিল করলাম। এই প্রচার মিছিলে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে আজকে যে অবস্থায় আছেন এই অবস্থায় ঘরে ফিরে যে ধানের শীষ প্রতীকের ভোট ভিক্ষা শুরু করবেন এবং যে কমিটি করার কথা আমরা এই নামাজের পরে যেই আমরা কমিটি উপহার দিব, সঙ্গে সঙ্গে আজকে থেকে আপনারা ভোটের কার্যক্রম শুরু করবেন। আমরা যদি নেতৃবৃন্দ যে ধরনের আমাদের ম্যাটেরিয়ালস দিবেন সেই ম্যাটেরিয়ালসের সাথে আমরা ইউনিয়ন বিএনপি আরও কিছু যোগ করে আপনাদের কাছে সেই অনুযায়ী আমরা বিয়ার করব। আপনারা যেন কেউ নির্বাচনে কোনো অবস্থায় কার্পণ্যতা করবেন না। অবশ্যই ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করে আমরা 12 তারিখ মাঠ ছাড়ব সেই প্রত্যাশা। ভোট দেব ধানের শীষে, ভোট দেব কিসে? সংগ্রামী আহ্বায়ক সাবেক মেয়র জননেতা জনাব আব্দুল হাই মানা আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন। আজকে সংসদ নির্বাচনকে সামনে রেখে আজকে দহাগুলো ইউনিয়ন বিএনপির নেতৃত্বে আজকে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হওয়ার পরে আমরা একটা মিছিল শেষে আজকের এই সমাবেশ, আমি আজকের সমাবেশে আমাদের যে প্রার্থী ছিল জনাব মতিউর রহমান ফাজি, উনি আমাকে বলে গেছেন আজকের অনুষ্ঠানে আজকে যে মিছিল হবে বা আজকে যে আলোচনা সভা হবে ওখানে প্রধান অতিথি হিসেবে বাগারপাড়া থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক উনি ওনার পক্ষে প্রতিনিধিত্ব করবেন। ওনার অসুস্থতার কারণে আমি 2-1 কথা বলতেছি, আপনারা কেউ ধানের শীষের বাইরে না, ভাইতে গন্ডগোল হতে পারে। জেলা বিএনপির নেতৃত্বে বাগারপাড়ায় 2 বার বসে আমাদেরকে সমন্বয় করে দিয়েছে। আমরা সুতরাং বিএনপির বাইরের কোনো লোক না। সুতরাং আগামী দিনে যেহেতু এই ইউনিয়নের যিনি সভাপতি ছিল থানা বিএনপি, আমার পিতা মরহুম আব্দুল খালেক বিশ্বাস, তার হাতে জিয়াউর রহমান একটি ধানের গাছ দিয়ে গেছে, সেটা লাগাই দিয়ে গেছিল। আপনাদের বিএনপির নেতা কর্মীদের সবাই দায়িত্ব ওই গুড়া খনন করা, ওই গুড়ায় পানি দিয়া ওই গাছটাকে বাঁচায় রাখার দায়িত্ব আপনাদের। সুতরাং আমি এই আলোচনা সভা থেকে প্রত্যেককে আহ্বান যাব, ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে কোনো মানুষ নয়। আমরা হানাহানি বন্ধ করে দিই। কে কি বললো, আজ সবের লোকের মনে অনেক কষ্ট আছে, এটা আমি জানি। এরপরও সমস্ত কষ্ট ভুলে যেতে হবে, ভুলে যেয়ে ধানের শীষের প্রার্থীকে এখান থেকে বিজয় অর্জন করে তার একটা মুখে হাসি ফুটাতে হবে, অঙ্গীকার হওয়া উচিত বলে আমি মনে করি। আপনারা সবাই ভালো থাকেন। সকালে যে ভোটের প্রার্থনা করেন এই কথা বলে সবাইকে ধন্যবাদ দিয়ে ছাত্র দল, শ্রমিক দল, কৃষক দল, যুব দল সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, আমি প্রধান অতিথিকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ বিশেষ অতিথি এবং প্রধান অতিথিকে। আমরা
যারা নামাজের পরে বিশেষ করে ইউনিয়নের উল্লেখযোগ্য নেতৃবৃন্দ আপনারা কেউ যাবেন না, অবশ্যই আবার ওই 2 তলায় উপস্থিত হবেন। আমি বিনীতভাবে আপনাদের অনুরোধ করছি, আজকেই যেহেতু আমরা ওয়ার্ড কমিটি এবং ইউনিয়ন কমিটি দিব, এই নামাজের পরপরই স্কুলে চলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ রেখে আজকে সকল কর্মসূচি সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। চালা যাও আর কমিটি করে চালাই আমরা